প্রত্যেকটা ঘরে ঘরে যাবে গোপালগঞ্জে, এবং কোনো ভয় ভীতি দেখিয়ে নয়, ভালোবাসা দেখিয়ে গোপালগঞ্জ মানুষ আমাদের পাশে এসে দাঁড়াবে। সেদিনও দাঁড়িয়েছিল, আমরা এটা বিশ্বাস করি। সন্ত্রাসীরা গোপালগঞ্জের সাধারণ জনগণকে সেদিন আমাদের সাথে এসে মিলিত হতে দেয়নি। বাস আটকে দিয়েছিল, ফেরি বন্ধ করে দেওয়া হয়েছিল। আওয়ামী লীগের যেটা চরিত্র সেটা নতুন করে আমরা আর বলতে চাই না। এই আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ পরাস্ত করেছিল। আওয়ামী লীগ যদি আবারও মাথা উঁচু করে দাঁড়াতে চায়, বাংলাদেশের জনগণই তাদেরকে পরাস্ত করবে। সংগ্রামী বন্ধুগণ নির্যাতিত হয়েছে নানাভাবে, সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত হয়েছেন, পুলিশ প্রশাসনের দ্বারা নির্যাতিত হয়েছেন, আমার আলেম ভাইয়েরা নির্যাতিত হয়েছেন, তাদের ধর্মীয় পরিচয়ের কারণে নির্যাতিত হয়েছেন। ইসলাম বিদ্বেষ হয়েছে এই রাষ্ট্রে, ইসলামের পক্ষে দাঁড়ালেই তার বিরুদ্ধে জঙ্গি ত্যাগ দেওয়া হয়েছে, মৌলবাদী ত্যাগ দেওয়া হয়েছে। আমাদের হিন্দু জনগোষ্ঠীর উপর তাদের জমি দখল করা হয়েছে, সম্পত্তি দখল করা হয়েছে। আওয়ামী লীগ নিজেদের বলে অসাম্প্রদায়িক, নিজেদের বলে ধর্ম নিরপেক্ষ, এবং এই কথা বলে সবচেয়ে বেশি সম্পত্তি দখল করছে আওয়ামী লীগ হিন্দুদের। এই সত্য কথাটা আমাদের বলতে হবে, আমাদের সনাতন ভাইদেরকে এই কথাটা বুঝতে হবে। আপনারা কোনো নিজেদেরকে কোনো দলের কাছে বর্গা দিবেন না। আপনারা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আপনার হক রয়েছে, যেরকমটা মুসলমানের রয়েছে সেরকমটা আপনার রয়েছে। আমাদের নারীরা এই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের মা খালারা আমাদের পানি খাইয়েছে,